আমি একজন গৃহিণী হয়ে মেশিন চালিয়ে আর টিউশনি পড়িয়ে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করি। কিভাবে ইনকাম করি সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা বিকাল থেকে। বিকালেও অনেক কাজ থাকে যেগুলো ভিডিও বেশি একটা করা হয় না, তাই আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আরও যে আজকের ভিডিওটাতে বলবো আমি কি কি কাজ করে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করি সেটা তোমাদেরকে একদম বাস্তবে তুলে ধরার চেষ্টা করব। আর কি বলো তো, একটু শখ হয়েছে বিকালবেলার দিকে ফুল গাছ লাগাতে। ফুল গাছটা লাগাতে না আমার বেশ ভালো লাগে, আর বিশেষ করে যখন এই ফুল গাছগুলোতে যে সুন্দর সুন্দর ফুল আসে না, সেগুলো যে দেখতে কতটা ভালো লাগে সত্যি কথা। একটা দই এনেছিল, তাই ওই মাটির ভাঁড়টা রয়েছে, ভাবছি দুটো ফুল গাছ লাগিয়ে দিই, ভালো লাগবে। মোটামুটি আমার কাছে যা ওই ডিব্বাপাতি আসে, মোটামুটি আমি যদি খালি কোনো ভাণ্ড পাই সেগুলো আমি দিয়ে কিন্তু ফুল গাছ লাগাই। যাই হোক, অনেক কথাই বললাম, এবার ভিডিওর মূল কথায় আসি। বন্ধুরা, তোমাদের কাছে বললাম যে আমি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করি, কিন্তু এই প্রতিদিন এই ৫০০ টাকা ইনকাম করতে আমাকে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। আমি কিন্তু দুটো কাজ একসাথে করি, ওই যে একটা মেশিন চালাই আর একটা হচ্ছে দোবেলা টিউশনি পড়াই। ছেলে মেয়েকে দেখাশোনা করে না এই দুটো কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যায়। তাও একটু সংসারের উন্নতি করার জন্য সব সময় চেষ্টা করি, তার জন্য একটু পরিশ্রম করলেও যে আমার ২ টাকা বেশি আসবে, অর্থাৎ বাড়তি আয় যদি আমার একটু থাকে তাহলে কিন্তু ২ টাকা বেশি হাতে আসে, তাহলে আমি প্রতিদিন অন্তত ৫০০ টাকা ইনকাম করতে পারি। এইটা টার্গেট নিয়েই আমি কিন্তু সত্যি কথা বলতে এই পরিশ্রমটা চালিয়ে যাই। হ্যাঁ, প্রতিদিন হয়তো সেইভাবে ৫০০ টাকা হয় না, আবার কোনো দিন ৫০০ টাকার বেশিও হয়ে যেতে পারে। ওই যে বলি যে কোনো কাজ যদি একটু বেশি করতে পারি তাহলে বেশি হয়ে যেতে পারে। আসলে কি বলতো বন্ধুরা, এই যে আমি মেশিনের কাজ যদি একটু বেশি সময় ধরে করতে পারি তাহলে প্রতিদিন ৫০০ টাকা কেন ১০০০ টাকাও হতে পারে। আমাদের কারখানায় যে সমস্ত মেয়েছেলেরা কাজ করে তারা কিন্তু প্রতিদিন ৫০০ টাকার বেশি ইনকাম করতে পারে। সেইভাবে যদি কাজ থাকে আর যদি একটু সময় দিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অনায়াসে করা যায়। আসলে আমি কি বলতো, দুবেলা টিউশনি পড়াই, সেহেতু ওই দিক থেকে আমি একটু ইনকাম করে নিই, সেই কারণে আমি মেশিনটা কম করলেও আমার মোটামুটি প্রতিদিন ৫০০ টাকা হয়ে যায়। এবার যেদিন ওই মেশিন করতে পারি না সেদিন ৫০০ টাকা হয় না, ওই টিউশনির ইনকামটাই আমি প্রতিদিন হিসেবে করি, সেদিন অন্তত ৩০০-৩৫০ টাকা হয়ে যায়। কিন্তু সবসময় চেষ্টা করি টিউশনির পাশাপাশি একটু মেশিন করা, তাহলে প্রতিদিন ৫০০ কেন আমি তার থেকে বেশি ইনকাম করতে পারবো। এবার কি বলো তো, সংসারকেও তো দেখতে হবে, ছেলে মেয়েকেও তো দেখাশোনা করতে হবে, ছেলে মেয়েকেও তো মানুষ করতে হবে, তার পড়াশোনার খরচ বা যাবতীয় অন্যান্য খরচ সেগুলোও দেখাশোনা করতে গেলে একটু ইনকাম করতে হয়, কিন্তু তাদেরকে সময়ও তো দিতে হয় না। খরচের পাশাপাশি তাদেরকে একটু সময় দিতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। তাই জন্য না আমি অতটা প্রেশার নিয়ে না করলেও কিন্তু চেষ্টা করলে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করা যায়, যদি সেইভাবে কাজ করা যায়। কারখানায় গিয়ে যদি মাল এনে সুন্দরভাবে করা যায় তাহলে করা যায়। ওই আমি কি বলতো, মোটামুটি দুবেলা টিউশনি পড়িয়ে ওই যেটুকুনি সময় হাতে ফাঁকে পাই সেটুকুনি সময় মেশিন করলে মোটামুটি হয়ে যায়, ৫০০-৬০০ টাকা হয়ে যায়। এবার এটা করতে আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। অনেক ভোরে আমি ঘুম থেকে উঠে মোটামুটি আমি বসে থাকি না, হাতের কাছে যা মোটামুটি কাজ থাকে আমি কমপ্লিট করেই সকালে টিউশনি পড়াতে বসে যাই। এবার টিউশনির ভিডিওটা আমি এখানে দিলাম না, কারণ ওই সবাই না মুখ দেখাতে চায় না, লজ্জা পায়। ওই মাঝে মধ্যে ফাঁক থেকেও হয়তো ওদের ভিডিও করে থাকি, তখন ২-১টা ফুটেজ আমি ভিডিওতে অ্যাড করে দিই। আসলে কি বলতো, সকালের দিকে যেহেতু সকলে ছোটরা পড়ে, অর্থাৎ ছোটরা বলতে 5, 6, 7, 8 এই বাচ্চারা পড়ে, ওদের ভিডিও ২-১টা করা গেলেও কিন্তু বিকালের দিকে তেমনভাবে মানে বিকালের ব্যাচে ভিডিও করাই যায় না, কারণ ওখানে 9, 10, 11, 12 এরা বড়রা পড়ে, সেহেতু ওরা ভিডিও করতে চায় না, ক্যামেরা ওদের সামনে ধরলে কেমন একটা ভাবে, আর আমারও নিজের একটা কেমন ভাব লাগে যে দিদিমণি হয়ে ধরবো, সেই জন্য তেমনভাবে
করা হয় না, কিন্তু আমি দুবেলা টিউশনি পড়াই, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। এটা আমার নিজস্ব একদম বাস্তব সত্যি কথা। অনেকে মনে করতে ভাবো খালি বলে টিউশনি পড়ায়, কোনো দিন তো ভিডিও দিল না। হ্যাঁ, আমি অবশ্যই কিন্তু একদিন ভিডিও দেবই দুটো ব্যাচের। কোনো অনুষ্ঠান যখন করব তখন দেখতে পাবে আমার স্টুডেন্ট কেমন আছে, কত কী আছে। কারণ যেহেতু আমি একজন দিদিমণি মানুষ, সবসময় তো আর ক্যামেরা নিয়ে স্টুডেন্টদের সামনে ধরতে পারি না, সেই জন্য একটু হিসেব করে ভিডিও করতে হয়। ওই যে দুবেলা টিউশনি পড়াই, ওটা আমি বারবার বলি, ওটাই আমার আর্নিং সব থেকে বড় সোর্স। ওটা যেহেতু আছে এই জন্য আমি মেশিনটা সেইভাবে গা লাগিয়ে করি না। ওই জন্যই আমার বলতে পারো টিউশনির পয়সা 500 প্রতিদিন হতেও পারে, আবার 300 হয়। এটা বলাটা ঠিক না, কারণ কারোর আর্নিংটা কখনোই কোনো প্ল্যাটফর্মে বলে দেওয়া উচিত নয়। ওই মোটামুটি একটু বললাম, তোমরা ম্যানেজ করে নিও। তাহলে মনে করো যে আমি মেশিন চালিয়ে টিউশনি পড়িয়ে প্রতিদিন কিন্তু অনায়াসে 500 টাকা ইনকাম করতে পারবো, এটা কিন্তু একদম বাস্তব সত্যি। আর আমি যা বলি সেটা একদম বাস্তবের সাথেই তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সাধারণতভাবে কী বলো তো, কোনো কিছু যদি কল্পনার জগৎ দিয়ে তুলে ধরা হয় না, সেটা কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হয়। কোনো কিছু যদি লজিক দিয়ে বাস্তব তুলে ধরে বোঝানো হয়, তাহলে মানুষ কিন্তু সেটা ভালো বুঝতে পারে। আসলে কী বলো তো, আমি সবসময় চেষ্টা করি একটু লজিক দিয়ে বাস্তব ভিত্তিক ভিডিও করতে, যাতে মানুষের কাছে সহজে পৌঁছায়। মানুষ সেটা যাতে অন্তত একটু শুনলে বুঝতে পারে, হ্যাঁ এই বিষয়টা সে বলতে চাইছে, আমিও একটু চেষ্টা করে দেখতে পারি। এই চেষ্টাটা তোমরাও করো। আমি হয়তো দুবেলা টিউশনি পড়াই, মেশিন চালাই, দুটো কাজ করে থাকি, সেই জন্য আমার মোটামুটি প্রতিদিন 500 টাকা ইনকাম হয়ে যায়। তোমরা যদি চাও তোমরাও কিন্তু করতে পারবে। আমার যে কারখানায় যারা কাজ করে, যে সমস্ত মেয়েছেলেরা, তারাও কিন্তু আমার থেকে 500 কেন, তারা তার থেকে বেশি ইনকাম করতে পারে। কারণ তারা যেহেতু ওখানে সময়টা বেশি দেয়, আর মেশিনে কাজ করলে যদি সেইভাবে কাজ করা যায়, তাহলে কিন্তু মোটামুটি বলতে পারো একটা ভালো আর্নিং আছে। সেটা যারা করে তারা ভালোই বুঝতে পারে। আর মোটামুটি তুমি যদি কিছু পড়াশোনা জেনে থাকো, তাহলে তুমি একবেলা টিউশনি পড়াও, একবেলা অন্য কাজ করো, বা তুমি টিউশনি পড়িয়ে যতটুকুনি পারো প্রতিদিন 500 টাকা না পারলে অন্তত 200 টাকা ইনকাম করার চেষ্টা করো। এই জন্যই আমি ভিডিওগুলো করে থাকি, যে আমি সকলকে চাই একটু মোটিভেট করতে, যাতে আমাকে দেখে কেউ একটু শিখতে পারে, করতে পারে, চেষ্টা করতে পারে। এই জন্যই আমার বাস্তব ভিত্তিক ভিডিও করা। যাই হোক, অনেক কথাই বকবক করলাম। তোমাদের যদি কোনো কথায় ভুল লেগে থাকে বা ভুল হয়ে থাকে, বা আমি কোনো কথা ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তো মানুষ, একটু ভুল হতেই পারে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ পুরনো বন্ধুরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতো, তাহলে হয়তো আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না। যেমন কয়েকটা দিদিভাই আছে পুরনো, তারা আমাকে একদম প্রথম দিন থেকে মনে রেখেছে এবং আমার ভিডিও প্রতিনিয়ত দেখে। তাদের নাম হয়তো সেইভাবে আমার মনে নেই, কয়েকজন নামে হয়তো বলছি। এক হচ্ছে মালয়েশিয়া বাঙালিয়ানা দিদিভাই, যে একদম প্রথম দিন থেকে আমাকে পুরো মোটিভেশন কথা বলে আমাকে আরও আগ্রহ করে তুলে ধরেছে। তেমন হচ্ছে গিয়ে সাদিয়া দিদিভাই, তেমন আরও দিদিভাই আছে যাদের নাম এখন আমার হয়তো ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে না, আর সেইভাবে আমি লিখে ভয়েস দিই না, সেই কারণে সবার নামটা আমি এখানে নিতে পারলাম না। কিন্তু চেষ্টা করব প্রতিদিন সকলের নাম তুলে ধরার, কারণ আমি অনেকের ভিডিওতে দেখছি যে সকলে দিদিভাইদের নাম তুলে ধরে, কমেন্ট তুলে ধরে। আমি এবার থেকে চাইবো, এবার থেকে সকলের কমেন্টের উত্তর দেওয়া এবং তাদের কমেন্টও তুলে ধরা, যেগুলো আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আর আজকে সত্যি খুব মনটা একটু খারাপ হয়েছে, কারণ আমার এই যে সেলফি স্ট্যান্ডটা ভেঙে গেছে, বেশি দিন ব্যবহার করতে পারিনি। আসলে দোষটা আমারই, পিছন দিকে কাত করতে গিয়ে মানে ভেঙে গেছে। আমাকে দেখে নিতে হতো যেটা পিছন দিকে কাত হয় না, সামনের দিকে কাত হয়। সেহেতু আমি এই বিষয়টা একেবারেই মাথা থেকে বেরিয়ে গেছিলো বলে আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমার সত্যি খুব খারাপ লাগছে। চেষ্টা করবে এটাকে ঠিক করে চালিয়ে নেওয়ার। যদি ঠিক না করা যায়, তাহলে তো নতুন একটা কিনতেই হবে। ওই আপাতত এখন ওই নিজে ঘরে একটা স্ট্যান্ড আছে পুরনো, সেটা দিয়ে মোটামুটি কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছি, আর হাতের মাধ্যমে ভিডিওটা করছি। আর মোটামুটি তোমরা বুঝতেই পারবে আমি কি বলতে চাইছি। আর দেখো কত জামা কাপড় আজকে বাইরে, অর্থাৎ আমার দুই জা এর জামা কাপড় রয়েছে, একটা মেজো জা
আর একদিকে রয়েছে সেজো জায়ের জামা কাপড়। মোটামুটি আমি বাড়িতে আজকে একা আছি, তাই ভাবছি কি আর করব, জামা কাপড়গুলো ফটাফট করে তুলে নিই। আর এদিকে তো স্ট্যান্ড ভেঙে গেছে, এই ভিডিওটাও করতে পারবো না। যাই হোক, ভিডিওটা একদম শেষের পথে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফোনটা এবার ঘরে রেখে এসে এই যে মোটামুটি জামা প্যান্টগুলো তুলবো। এবার আসি, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।